স্যালাড বানাতে গিয়ে কোন ডাল বা চাল ব্যবহার করবে বা কী কী সামগ্রী ব্যবহার করবে যাতে তোমার বেবির কোনো অসুবিধা না হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। হ্যালো ফ্রেন্ডস, হেলথ বিউটি কুইনে সবাইকে স্বাগত। আমি আজকে 6 থেকে 8 মাস বয়সী বাচ্চাদের জন্য স্যালাড তৈরি করব। তো আমরা প্রত্যেকেই জানি যে ডক্টরদের পরামর্শ অনুযায়ী বাচ্চারা যখন 6 মাস বা 6 মাস প্লাস হয় তখন তারা সলিড খাবার শুরু করে। তো যখন তারা সলিড খাবার শুরু করে প্রথম তাদের অনেক সমস্যাই দেখা যায়, যেমন অনেক বাচ্চার ক্ষেত্রে পটির সমস্যা, হজমের সমস্যা বা গ্যাস অ্যাসিডিটির প্রবলেম। আমি আজকে 6 থেকে 8 মাস বয়সী বাচ্চাদের জন্য যে স্যালাডটি তৈরি করব, এতে কোনো বাচ্চার কোনো অসুবিধা হবে না এবং এটা আমি খুব নিখুঁতভাবে স্যালাডটি তৈরি করেছি। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবে, না হলে পরে একটু ভুল হলে সমস্যা হতে পারে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এই স্যালাডটি বানাতে কী কী উপকরণ নিয়েছি তোমরা একটু দেখে নাও। প্রথমে নিয়েছি আমি ঘরের মিনিকেট চাল, যেটা আমরা খাই, 150 গ্রাম, মুসুর ডাল 150 গ্রাম, সাবু 100 গ্রাম, আমি এখানে বড় সাবুদানা নিয়েছি, তোমরা ছোটো সাবুদানা নিতে পারো, আতপ চাল 100 গ্রাম, খোলায় ভাজা ছোলা 100 গ্রাম, কাজু 1 মুঠো, আমন্ড 1 মুঠো আর খেজুরের পাউডার 75 গ্রাম। তোমরা চাইলে এখানে গোটা খেজুরও নিতে পারো। তো প্রথমে আমি এখানে ডাল এবং চাল আর আতপ চাল একসাথে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব। ডাল ও চাল ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এটাকে 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর ভিজিয়ে রাখার পর তোমরা দেখতে পাচ্ছ ডাল ও চালগুলো পুরো ফুলে উঠেছে। তো এবার আমি ডাল আর চালকে একসাথে একটা শুকনো সুতির কাপড়ে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে সাবুদানা, আমন্ড, বাদাম একসাথে ধুয়ে নেব। সাবুদানা ও আমন্ড বাদাম আমি ভিজিয়ে রেখে দেবো না, এটাকে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ছেঁকে নেব, ভালোভাবে জল ঝরিয়ে নেব। এবার আমি একটা গরম কড়াইতে ডাল ও চালগুলো ঢেলে নেব। তোমরা চাইলে এটা পাখার তলায় শুকোতে পারো, কিন্তু আমি এটা রোদে শুকিয়েছি, রোদে শুকোলে পর একটু বেশি ভালো হবে। এবার আমি সাবুদানা ও আমন্ড বাদামগুলোকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে, একসাথে কড়াইতে নাড়াচাড়া করব। ঘন ঘন নাড়তে হবে, না হলে পরে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে ঘন ঘন নাড়তে নাড়তে দেখো যে অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কাজু বাদাম ও খোলা ভাজা ছোলাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ এইভাবেই নাড়তে থাকবো। এগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলো ঢেলে নেবো, কারণ এটা একটু ঠান্ডা করতে হবে, অনেকটাই ঠান্ডা করতে হবে, কারণ ঠান্ডা না হলে আমি এটা মিক্সিতে ঘোরাতে পারবো না। আর এটা খুব ভালোভাবে ভাজতে হবে, তাহলে পরে এটা বেশি দিনও থাকবে এবং খেতেও ভালো লাগবে। এবার আমি মিক্সিতে গুঁড়ো করে এটা ভালোভাবে ছেঁকে নেব, কারণ না ছেঁকে নিলে এর মধ্যে একটু দানা দানা অংশ থেকে থাকে। তো এগুলো পুরোপুরি মিহি হবে না, যেহেতু এটা 6 থেকে 8 মাস বয়সী বাচ্চাদের জন্য। তো এবার আমি এর মধ্যে 75 গ্রাম খেজুরের পাউডার মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল হোমমেড স্যালাড। এটা আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢেলে নেব, প্রায় 1 মাস অবধি এটা খুবই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।